দেবো লোককে। আমাদের এখন ফ্রিজ ম্যাগনেট কেনা চলছে দেওয়ার জন্য অফিসের লোককে দেবো, ফোনটা দেবো। এটা একটা নিয়ে নাও, এটা ভালো লাগছে। হোটেল থেকে সবার আগে এনফিল্ডের সার্ভিস সেন্টারে যাব, বাইকটা একটু কাজ করানোর আছে, কাজ করিয়ে তারপরে বাদিকে যেতে হবে। বাদিকে সার্ভিসিং হয়ে গেছে, দুপুর বাজে 12:30। এখন হোটেলে ফিরে যাচ্ছি, স্নান করব, খাওয়া দাওয়া করব, তারপর বিকেলবেলার দিকে একটু বেরাবো সাইট সিনে, লোকাল সাইট সিনে। আর আমার বাইক সার্ভিসিংয়ের টোটাল খরচা হলো 1010 টাকা মাত্র। মোবিল চেঞ্জ করলাম, চেন লুপ করলাম, দুটো ব্রেক প্যাড একটু দেখিয়ে নিলাম, আরও টুকটাক কিছু কাজ ছিল ওগুলো করিয়ে নিয়েছি। গাড়ি সার্ভিস করে তো হোটেলে ঢুকলাম, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকালবেলা 4:30 সময় বেরোলাম। জাস্ট একটা দুটো জায়গা ভিজিট করব এখানের। আজকে পুরোটাই আমাদের রেস্ট ডে ছিল এবং আমার শরীরটাও একটু খারাপ হয়েছে, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই। আমাদের হোটেল থেকে শান্তি স্তূপা দূরত্ব 4 কিলোমিটার, ওই দিকেই যাচ্ছি। শান্তি স্তূপে আজকের প্রথম ভিজিটিং প্লেস আমাদের। বিকেল 4:30 সময় সারাদিন রুমের মধ্যে রেস্ট নিলাম, গাড়ি সার্ভিসিং করলাম এবং এখন চলো শান্তি স্তূপের দিকে। মার্কেটটি খুবই ছোট, মার্কেটটি খুবই ছোট কিন্তু সুন্দর। হ্যালো, Am I right?
তাপস কিছু কিনবি নাকি? এখনও আপাতত ঘুরছি, দেখি যদি কিছু পছন্দ তো সবই হচ্ছে, বাট এখন দেখে নিতে হবে অনেক কিছু, আমার এবং ফ্যামিলির বন্ধুবান্ধব সবারই। কবিকল্পা তো আগে থেকেই কিনে ফেলেছে, সবটা আমার নয়, কিছুটা তাপসদারও রয়েছে। কিছুটা তাপসের রয়েছে, একদমই তাই। আমার কেনার মোটামুটি দুটো জিনিসই থাকে সব জায়গায়। হ্যাঁ। এক নম্বর হচ্ছে ফ্রিজ ম্যাগনেট, আর 2 নম্বর হচ্ছে সেখানকার স্পেশাল কোনো চা। এখানে চা পাওয়া তো সম্ভব নয়।